কোনো একজনের কথা যদি সৌদি আরবের বিপক্ষে চলে যায় তাহলে অন্য অন্য মানুষগুলো কি করে জানেন, যান বাইর করে ফেলবো। সৌদি আরবের বিপক্ষে কথা বলতেছ, সৌদি আরব হচ্ছে নবীর দেশ, হ্যাঁ নবীর জন্ম সৌদি আরবে, পবিত্র ভূমি, এটা নিয়ে কথা বলা যাবে না। সৌদি আরবের মেয়েরা এখন কি করতেছে জানেন, এই যে হাফ প্যান্ট, আমার হাফ প্যান্টটা তো মোটামুটি লম্বা আছে বুঝছেন, হ্যাঁ তারপরে লম্বা আছে, এর চেয়ে ছোটখাটো হাফ প্যান্ট ফরিয়ারে এখন বিশ্বের দরবারে তাদের বডি ফাঁসগুলো দেখাচ্ছে। তারা এগুলো পরে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। তারা মরক্কোতে গেছে, এই যে দেখেন, তারা মরক্কোতে গিয়ে সাঁতারু পোশাক পরে তারা বিশ্বকে দেখাচ্ছে আমরা আপডেট হয়ে গেছি, আমরা এখন থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, বুঝতে পারেন নাই, আমরা এখন এটাকে দেখব। তারা এখন অনেক আপডেট হয়ে গেছে। আর আমরা বাংলাদেশি মানুষ মনে করি কি জানেন, তারা অনেক ভালো, অনেক শান্ত, আমরা এত বক্ত আমরা তাদের, বুঝছেন। আমরা মনে করি কি আমাদের একজন ভাই যদি সৌদি আরবে কোনো একটা দুর্ঘটনায় মারা যায়, আমাদের একজন সন্তান যদি কোনো একটা কারণে দুর্ঘটনায় সৌদি আরব মারা যায়, পবিত্র মাটিতে যেন তাকে দাফন করা হয় সৌদি আরবে, তার লাশ যেন বাংলাদেশে না আনা হয়। অসংখ্য মানুষের এই ধারণা। হ্যাঁ, আমার ভাইয়ের লাশ যদি সৌদি আরবের পবিত্র ভূমিতে মাটি দেওয়া হয় তাহলে মনে হয় যে আমার ভাই বেহেশতে চলে যেতে পারবে, তার সাথে সাথে হাত ধরে আমাদেরকেও নিয়ে যাবে। দাঁড়ান, আমি তো ফমান ছাড়া কথা বলি না, কারণ মানুষ গালি গালাজ করে সৌদি আরবের বিষয়টা দেখেন। যেহেতু সৌদি আরবে মারা গেছে, সৌদি আরব একটা পবিত্র দেশ, সেখানে আমার ভাই দাফন কাফন হবে, এটা আমাদের আশা। এই যে দেখেন, একজন ভাই সৌদি আরবে মারা গেছে, তার লাশটা সে দেশে আনবে, তার সন্তানের লাশটা দেশে আনবে, মাটি দেবে, বছর পর বছর দেখবে, যেখানে মারা যাক না কেন আমার ভাই নয়তো আমার সন্তানের লাশটা আমার পাশে আসে, নামাজ পড়ে দোয়া করবে না, পবিত্র ভূমিতে মাটি দিতে পারলেই মনে হয় যে আমরা বেহেশতে চলে যেতে পারবো। আমাদের বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে যে একবারে মানে নিকৃষ্টতর, তো এটা কি বলবো, নিকৃষ্টতমের ধারণা, বুঝতে পেরেছেন। এই যে মোদি বাংলাদেশে আসছে, ফিডাফিডি করতেছে, মোদির দেশ, সময়কামিতার দেশ, এটা সেটা, মোদি কেন বাংলাদেশে আসছে, মারামারি করি, অসংখ্য মানুষ মারা গেছে। চীনে উইগরের মুসলমানদেরকে মারতে একবার অবস্থা করে ফেলছে। তারা যে মুসলমান তারা এখন সেটা মানে প্রকাশ করে না। ভারতে যদি কোনো একটা মুসলমান মরে তাহলে বাংলাদেশের মানুষ খেপে যায়, বাংলাদেশে কোনো একটা হিন্দুকে যদি মারা হয় তাহলে ভারতের মানুষ খেপে যায়। এই যে সৌদি আরবে যে বিখান্নি পরে যে চলাফেরা করতেছে রাস্তায়, হ্যাঁ তারা বিশ্বের দরবারে এখন উল্লঙ্ঘ হওয়ার চেষ্টা করতেছে। তাদের সরকারও তাদেরকে সে দিচ্ছে, অনুমোদন দিচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে কোনো একটা মোল্লা কি এটা বলতে পারতেছে এটা আমরা মানি না, এটা অন্যায়, রাস্তায় মিছিল করছে? এটা তো 3-4 দিন আগের ফিক্সার, 3-4 দিন আগে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এবং কি এই যে বিভিন্ন পত্রিকাতে 3-4 দিন আগে আসছে। একটা মোল্লা কি চোখ খুলছে, মানে মুখ খুলছে কিংবা চোখ খুলছে? খুলে নেই। তাদের বিবেক খুলছে? খুলে নেই। কেন খুলবে না? কারণ আমি তো সৌদি আরবে যেতে পারবো না, আমি তো উমরা হজ করতে পারবো না। হ্যাঁ, আমি তো হজ না করলে বাংলাদেশ ছবি উঠাইয়া বাংলাদেশে ফোর্স করতে পারবো না। দেখো আমি কত বড় মোল্লা, আমি সৌদি আরব আসছি কি লেগা, করার লাগে, হজ করার লাগে, এটা তো বলতে পারবো না, কারণ সৌদি আরব যাওয়া বন্ধ হয়ে যাবে, বুঝছেন। তাই বলতেছি, পূজা করা বন্ধ করেন, কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা একবার দেখেন। যদি কথা বলতে হয় সেটা নিয়ে কথা বলেন। এই যে মোল্লা কামড়াকামড়ি করতেছে বাংলাদেশে, প্রচন্ড দেখতেছে, এটা নিয়ে কামড়াকামড়ি করতেছে। তারা কি একসাথ হইতে পারছে? তারা কখনো একসাথ হতে পারবে না, ঠিক আছে। এক কুত্তা আর এক কুত্তাকে দেখতে পারে না, এটা হচ্ছে স্বাভাবিক। তারা কি সৌদি আরব বিষয় নিয়ে কথা বলতে পারছে? পারবে না, কারণ তাদের লুঙ্গি অপরিষ্কার হয়ে যাবে, প্রসাব করে দেবে লুঙ্গির ভিতরে, বুঝতে পেরেছেন। যেটা সত্য সেটাই বললাম, এবং খারাপ যদি মনে করেন কিছু করার নেই, মানুষ হিসেবে সত্যিই বলতে হবে। হ্যাঁ, আপনার যদি প্রতিবাদ করার ইচ্ছে থাকে, আপনি যদি সঠিক মুসলমান হয়ে থাকেন, তাহলে এদের বিপক্ষে কথা বলেন। সৌদি আরবের মাটি নিয়ে, সৌদি আরবকে নিয়ে কাজটা করলো, কারণ আপনারা কিছু হইলে সৌদি আরব নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনার ভাইয়ের লাশ, আপনার সন্তানের লাশ, একজন মা সে বলতেছে আমার সন্তানের, আমি ভিডিওটা খুঁজি পাই নাই, আমার সন্তানের লাশ যেন সৌদি আরবের মাটি দেওয়া হয়, পবিত্র ভূমি।
তার ব্রেনটাকে এইভাবে ওয়াশ করে নিচ্ছে আমাদের বাংলাদেশের মোল্লা মুন্সিরা শুধু সৌদি আরবের গল্প বলতে বলতে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।